আবু দাউদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই নেতা, যেই নেতাকে মানুষ পছন্দ করে না, কিন্তু সে জোর করে নেতৃত্ব গ্রহণ করে, এমন নেতা আমাদের দেশে আছে না নাই? মানুষ তাকে পছন্দ করে না, কিন্তু সে পেশি শক্তি ব্যবহার করে মানুষের নেতা হয়। এমন নেতার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। 2 নম্বরে কোনো স্বাধীন ব্যক্তির স্বাধীনতা হরণকারী, যারা মানুষের বাক স্বাধীনতাকে জিম্মি করে, মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেয় না, এরকম যারা অন্যের স্বাধীনতা হরণ করবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে না, সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান জামা বাইনা সালাতাইনি মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবিল কাবাইর। যে ব্যক্তি কোনো শরঈ উযর ছাড়া, অলসতার কারণে, অবহেলার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে 2 ওয়াক্ত নামাজকে একত্র করে পড়লো, সে ব্যক্তি কবিরা গুনাহের একটা দরজাকে উন্মুক্ত করলো। পড়ছি আর পড়ু আর কি, সময় তো আছে। এমন করতে করতে 2 ওয়াক্ত নামাজকে একত্র করে যে ব্যক্তি পড়ে, নবীজি বলেন সে কবিরা গুনাহের যে সমস্ত দরজা আছে, এর দরজাসমূহের মধ্য থেকে একটা দরজার মধ্যে প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। এখন শুধু আমরা নামাজ পড়লে হবে না, আমি নামাজি, আমার স্ত্রী নামাজি, আমাদের পরিবারের সবাই নামাজি। এখন আমাদের পরিবারে যে সন্তানগুলো আছে, ছেলে মেয়েগুলো আছে, এই ছেলে মেয়েগুলোকে নামাজি বানানো দরকার আছে না নাই? কখন আমরা নামাজি বানাবো, সেই বিষয়ে 1400 বছর আগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। নবী হাদিসের মধ্যে বলেন, মুরুস সাবিয়া বিসসালাতি ইযা বালাগা 7 সিনিনা। ও আমার উম্মত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, বয়স যখন 7 বছর হবে, তখন তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করো। সে বয়স 7 বছর, তাকে নামাজের জন্য কি করতে হবে? আদেশ করতে হবে। ছেলে হইলে হাতে করে মসজিদে নিয়ে আসবেন, মেয়ে হইলে বাড়িতে মায়ের সাথে, দাদুর সাথে, আত্মীয় স্বজন যারা নামাজ পড়ে এদের সাথে নামাজে দাঁড়াতে হবে। ওযু কিভাবে করে, নামাজ কিভাবে শুরু করে, কিভাবে শেষ করে, এগুলো আস্তে আস্তে ট্রেনিং দিতে হবে। বয়স যখন কত? 7। এরপরে নবীজি বলেন, ফাইদা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা। 3 বছর তাদেরকে নামাজের ট্রেনিং দেওয়ার পর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। যদি তারা তখন নামাজ না পড়ে, তাহলে তাদের এই নামাজ না পড়ার অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের সন্তানগুলোকে 7 বছর হলে নামাজের ট্রেনিং, 10 বছর হইলে নামাজ না পড়লে কি করতে হবে? মারতে হবে, শাস্তি দিতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের আলোকে বাচ্চাদের নামাজের ট্রেনিং এবং
বাধ্যতামূলক একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে 7 এবং 10। এখান থেকে এই হাদিস থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেখানে নাবালেগ সাধারণত 13 বছর 15 বছরের ছেলে মেয়েরা বালেগা হয়, তো 10 বছর মানে সে কি নাবালেগ। নাবালেগের উপরে যখন নামাজের জন্য এরকম কড়াকড়ি বলেছে, এর মানে যদি কোনো প্রাপ্ত বয়স্ক বৃদ্ধ বয়স্ক মানুষ নামাজ না পড়ে, তাহলে তার শাস্তি হলো তার গর্দান উড়িয়ে দিতে হবে, তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। অন্যান্য ইমামরা বেনামাজির শাস্তি কি এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনারা বিভিন্ন মত প্রকাশ করেছেন। এর মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অধিকাংশ ইমামদের মতামত হলো ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে তাকে হত্যা করতে হবে, তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, কারণ সে তো নামাজ ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, সে কাফের হয়ে গেছে। এবং শুধুমাত্র কাফের হয় নাই, বরং সে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতেছে। নামাজ 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 হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যতগুলো জিনিস দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, কথা বলো ঠিক কিনা? নামাজ ইমানদারদের হৃদয়ের প্রশান্তি। ইমানদাররা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিলেই হৃদয়ের মধ্যে একটা শান্তি অনুভব করে, এটা পৃথিবীর অন্য কোথায় পাওয়া যায়? হযরতে ইব্রাহিম নাখউই, আইয়ুব সুখতিয়ানি, আব্দুল্লাহ বিন মুবারক, আহমদ ইবনে হাম্বল, ইসহাক বিন রাওহা রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই বলেছেন, কোনো ওযর ব্যতীত যদি কেউ নামাজ ত্যাগ করে তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি নামাজের ওয়াক্তটা শেষ হয়ে যায় আর সে নামাজ না পড়ে তাহলে তাকে কাফের মনে করতে হবে। কি মনে করতে হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবীজি বলেছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। যদি কোনো মুসলমান ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরেও নামাজ না পড়ে তাহলে সেই মুসলমানকে আর মুসলমান মনে করার কোনো সুযোগ। এটা কি আপনাদের মসজিদের ইমাম সাহেবের ফতোয়া? 1400 বছর আগে বলে গেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজীদের জন্য কত চমৎকার পুরস্কারের কথা বলেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। নিয়মিত নামাজের জন্য কয়টা পুরস্কার? 5টা। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের কষ্ট দূর করে দেবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে মাফ করে দেবেন। 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে বান্দার আমল নামাকে আল্লাহ তাআলা ডান হাতে দিবে। 4 নাম্বার পুরস্কার হলো নামাজি ব্যক্তি যখন চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধার, ফুলসিরাতের ফুল যখন পার হবে আল্লাহ তাআলা এই নামাজ ব্যক্তিকে ফুলসিরাতের ফুলকে বিদ্যুতের গতিতে পার করে দেবে। সর্বশেষ নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5 নাম্বার যে পুরস্কার দেবেন সেই পুরস্কার হলো কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে বোঝা যায় দুনিয়াতে যারা নামাজ পড়ে এদের রিজিকের কোনো কষ্ট থাকবে
মরে যাওয়ার পর কবরে যখন রাখা হবে, কবরে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। 3 নম্বরে যখন কিয়ামতের ময়দানে সবাই পেরেশানির মধ্যে থাকবে, আজকে আমার কি অবস্থা হবে, সেই কঠিন মুসিবতের সময় নামাজিদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবেন। ডান হাতে আমলনামা পাওয়া মানে বান্দা অর্ধেক নিশ্চিত হয়ে গেছে, আমি কোথায় যাব? জান্নাতে। এটা তো সোজা কথা, ঠিক না? কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে পিছন দিক থেকে হাত নিয়ে উল্টা দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এটা দেওয়ার মানে হচ্ছে সে কোথায় যাবে? জাহান্নামে। আর ইমানদার নামাজিদেরকে ডান হাতে আমলনামা দিলেই সে বুঝতে পারবে আমি কোথায় যাব। এরপর জাহান্নামের উপরে যেই ফুলসিরাতের ফুল, এটা সবাইকে পার হওয়া লাগবে কি লাগবে না? হাজি গাজী শহীদ সবাইকে এই ফুল পার হতে হবে। এই ফুলটা হবে জাহান্নামের উপরে, নিচে আগুন, উপরে যে ফুল সেটা হবে খুরের চেয়েও ধার, চুলের চেয়ে একেবারে চিকন। ইমানদাররা নামাজিরা যখন এখান দিয়ে যাবে, বিদ্যুৎ আসতে সময় লাগে কতক্ষণ? চোখের ফলকে চলে আসে, চোখের ফলকে চলে যায়। এই নামাজি ব্যক্তি ফুলসিরাতের ফুল চোখের ফলকে চলে যাবে। যেখানে বেঈমানরা, বেনামাজিরা, কাফেররা এখান দিয়ে হাঁটতে গিয়ে কেটে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, সেদিন নামাজিরা সেই ফুলসিরাতের ফুল বিজলির গতিতে পার হয়ে যাবে। সর্বশেষ মানুষগুলো যখন হতাশার মধ্যে থাকবে, আজকে আমার কি হবে, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই পেরেশানির মধ্যে যখন ভুগবে, তখন আল্লাহ তাআলা নামাজি বান্দাকে বলবেন, বান্দা আজকে তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। নামাজ পড়া দরকার আছে না নাই? যাদের নামাজের প্রতি দুর্বলতা আছে, পায়ে হাত দিয়ে বলি, কপালে চুমু দিয়ে বলি, বুকের সাথে জড়াই বলি, নামাজ পড়া শুরু করেন। জীবন অসংখ্য নামাজ কাজা করেছেন, আজকে ওয়াদা করেন যতদিন বেঁচে থাকবো আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানান, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্বনবী যেরকম নামাজিদের জন্য 5টা পুরস্কারের ঘোষণা করেছেন, ঠিক তেমনি ভাবে যারা নামাজ অবহেলা করে, নামাজ আদায় করে না, এই সমস্ত বেনামাজির জন্য নবীজি বলেছেন এদেরকে আল্লাহ তাআলা নামাজ না পড়ার কারণে 14টা শাস্তি দেবেন। কয়টা? 14টা শাস্তি দেবেন। এর মধ্যে আল্লাহ তাআলা 5টা শাস্তি দুনিয়াতে দেবেন, 3টা শাস্তি মৃত্যুর সময় দেবেন, 3টা শাস্তি যখন কবর রাখা হবে তখন দেবেন, আর 3টা শাস্তি দেবেন যখন কবর থেকে হাসর ময়দানে উঠানো হবে। এর মধ্যে আল্লাহ তাআলা বেনামাজিকে দুনিয়াতে যে 5টা শাস্তি দেবেন, 1 নাম্বার শাস্তি হলো তার হায়াতের বরকত কমিয়ে দেওয়া হবে। লোকটা যদি 80 বছর বাঁচত, নামাজ কাজা করার কারণে, নামাজ না পড়ার কারণে দিন দিন তার হায়াতটা কমে যাবে। 2 নাম্বার শাস্তি হলো বেনামাজির চেহারা থেকে ইমানদারদের, মুত্তাকিদের, নেককারদের চেহারার মধ্যে যেরকম সৌন্দর্য থাকে, তার চেহারাটা দিন দিন কুৎসিত হয়ে যাবে, তার চেহারা থেকে নেককারের সৌন্দর্য চলে যাবে। 3 নাম্বার হলো এই বেনামাজি আল্লাহর কাছে যত দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো দোয়া কবুল করবেন না। 4 নাম্বারে তার যে নেক আমল আছে, এই নেক আমলের কোনো পুরস্কার আল্লাহ তাআলা দেবেন না। 5 নাম্বারে নেককাররা আল্লাহর কাছে যে দোয়া করে, সেই দোয়া থেকে বেনামাজিকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দেবেন। তাহলে বেনামাজির দুনিয়াতে কয়টা শাস্তি? 5টা শাস্তি। 1 নাম্বার হচ্ছে তার হায়াতের বরকত কি হয়ে যাবে। 2 নাম্বার তার চেহারা থেকে ইমানদারের চিহ্ন চলে যাবে। 3 নাম্বার তার কোনো আমলের সওয়াব দেওয়া হবে। 4 নাম্বার তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। 5 নাম্বার নেককাররা যে দোয়া করে, সেই দোয়া থেকে তাকে আল্লাহ তাআলা বঞ্চিত করে
দেবে। নবীজি বলেন মৃত্যুর সময় তার যে তিনটা শাস্তি হবে, এই তিনটা শাস্তি হলো, এক নম্বরে সে মৃত্যু অবস্থায় অপমানিত লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। দুই নম্বরে সে অনাহারে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। তিন নাম্বার হলো মৃত্যুর সময় তার এরকম পিপাসা লাগবে, পানির পিপাসা এত বেশি লাগবে, যদি তাকে কয়েকটা সমুদ্র অথবা মহাসমুদ্রের পানি পান করানো হয় এরপরেও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন বেনামাজিকে যখন কবরে রাখা হবে তখন তাকে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নাম্বার শাস্তি হলো তাকে যখন কবর রাখা হবে তখন তার জন্য কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে, সিফে আসবে, ছোট হয়ে যাবে। ছোট হতে হতে এমন অবস্থা হবে, নবীজি হাত দিয়ে দেখিয়েছেন একটা হাতের আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুল যেমন ঢুকে যায়, বেনামাজিদেরকে কবর রাখলে কবরটা চিপতে চিপতে একেবারে তার এক ফাজরের হাড্ডি আরেক ফাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। দুই নাম্বারে নবীজি বেনামাজিদের শাস্তির কথা কবরে বলেছেন, সেটা হলো তাকে কবরের মধ্যে আগুনে ভর্তি করা হবে। সেই আগুনের মধ্যে শুধুমাত্র জ্বলন্ত কয়লা থাকবে, ততদিন পর্যন্ত সে এই জাহান্নামের কবরের আগুনের মধ্যে জ্বলতে থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। তিন নাম্বার শাস্তি হলো বেনামাজিকে যখন কবর রাখা হবে তখন তার এই কবরের মধ্যে আশ-শুজাউল আকরাউ নামক একটি ভয়ঙ্কর সাপ আছে। এই সাপটার বিষ এত বেশি, বিষের তাড়নায় তার মাথার মধ্যে কোনো চুল থাকে না, তার মাথা থাকে নেড়া। এই নেড়া মাথার, এই টাক মাথার এই সাপটা তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে। নাউজুবিল্লাহ। নামাজ কাজা করা খুব সহজ, কিন্তু কবরে রাখার পর এই তিনটা শাস্তিকে আমরা ভোগ করতে পারবো? আমাদের পক্ষে সম্ভব? যদি আমরা কবরে এই তিনটা শাস্তি ভোগ করতে না পারি তাহলে আজকে থেকে আমরা নামাজ ছাড়বো। আর কেউ যদি মনে করেন আমি পারবো, কোনো সমস্যা নাই, আপনি নামাজ ছেড়ে দেন, আপনার প্রতি আমার কোনো অনুরোধ নাই, কোনো আবদার নাই। আর বল হুজুর আমার পক্ষে সম্ভব না, সাধারণ দুনিয়াতে একটা মোমবাতির আগুনের তাপ আর কতটুকু, এই মোমবাতির আগুনের মধ্যে হাতটা দিয়ে কি 1 মিনিট রাখতে পারবেন? মোহাম্মদ আলী কেলে, সে ছিল মস্ত বড় কুস্তিগির, সে কুস্তি করতো, তার সাথে কেউ হাঁটতো না, সবাই তার কাছে আসলে পরাজিত হতো। সে অমুসলিম ছিল। ঈমান আনার পর মোহাম্মদ আলী কেলে সে বলেছে আমি সব সময় আমার পকেটে একটা মোমবাতি আর একটা গ্যাস লাইট রাখি। তাকে প্রশ্ন করা হলো এটা কেন রাখেন? সে বলল যখন আমার কোনো গুনাহ করার জন্য আমাকে আমার মন, আমার নফস বারবার ওইদিকে ঝুঁকাতে থাকে, আগ্রহ দিতে থাকে, তখন আমি ম্যাচটা বের করে, গ্যাস লাইটটা বের করে মোমবাতির মতো আগুন জ্বালাই দিয়ে এরপর আমি আঙুলটা ওটার মধ্যে দিই। তখন আমি আমার মনে বলি, মন যদি এই আগুন তুমি সহ্য করতে পারো গুনাহ করো, আর যদি মনে করো এই আগুন আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমি গুনাহ করব না, তখন আমাকে এই মোমবাতি গুনাহ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন তুলনায় কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এরপর নবীজি বলেন মৃত ব্যক্তিকে, বেনামাজিকে কবর থেকে উঠানোর পর তার হাসরের ময়দানে যখন একত্রিত করা হবে তখন তাকে যে তিনটা শাস্তি দেওয়া হবে এর মধ্যে 1 নাম্বার শাস্তি হলো তার যখন হিসাব শুরু হয়ে যাবে তার কাছ থেকে হিসাবটা খুব কঠোরভাবে নেওয়া হবে, চুলচেরা হিসাব করা হবে, ভয়ঙ্করভাবে তার কাছ থেকে হিসাবটা নেওয়া হবে। 2 নম্বরে তার শাস্তি হলো আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত থাকবেন। 3 নাম্বার শাস্তি হলো এই বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে যেতে চান কারা কারা? তোলেন তো। জাহান্নামে কেউ যেতে চান না, সবাই জান্নাতে যেতে চান।
তাহলে নামাজ পড়ে নাকি না পড়ে? নামাজ পড়বে যে জান্নাতে যাবে সে, কারণ নবীজি বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাক, বলুন আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করবেন, আদেশ করবেন। সে ব্যক্তি ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, আজকে কেন আমি জাহান্নামে যাব? ফেরেশতারা তাদেরকে বলবে, তুমি দুনিয়াতে নামাজ পড়োনি এবং আল্লাহর নামে মিথ্যা শপথ করেছো, নামাজ না পড়ার কারণে আজকে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। নাউজুবিল্লাহ। এরকম বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এখানে না থাকলেও আছে, আমাদের ওদিকে আছে। কত বেনামাজি, এদের কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু এক ওয়াক্ত নামাজও, নামাজের দিকে ডাকলে উল্টা ঢালে, আছে না নাই? গতকাল রাতেও ঈশার নামাজ পড়তে যাওয়ার সময় আমি কয়েকজনে ডাকলাম, চলেন নামাজ পড়ে আস। হুজুর আপনি জানেন আসতেছি, এরকম আছে না নাই? নামাজের কথা বললে বলে আমার কাপড়ের সমস্যা, আমার এই আমার সেই। আমি বলি, আজকে তোমার যে কাপড়ের দোয়াই দিয়ে নামাজ কাজা করতেছ, চোখটা বন্ধ হয়ে গেলে তোমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর যারা শীতকালে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে নামাজে দাঁড়ায়, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে। এজন্য গজলের মধ্যে আপনাদেরকে শিল্পীরা শোনায়, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। সাহাবীদের চরিত্র ছিল, কাজ করতেছে, লাকড়ি কাটার জন্য কুড়ালকে উপরের দিকে তুলছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যখন কানে আসছে ওই কুড়ালার সামনে আনে নাই, কোন দিকে গেছে? পিছনের দিকে ফালাই দি, দৌড়াও কোথায়? নামাজের দিকে। যদি আমরা এই চরিত্রের অধিকারী হতে পারি, কিয়ামতের ময়দানে আমাদেরকেও জান্নাত দেবেন কে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের জন্য দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমাদেরকে আপনি বঞ্চিত এবং হতভাগা করবেন না। উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বঞ্চিত এবং হতভাগা দুর্ভাগা কারা? তখন নবীজি তাদের উত্তরে বললেন, তারিকুস সালাত, যারা নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, এরা হচ্ছে বঞ্চিত এবং তারা হচ্ছে হতভাগা, কপাল ফোড়া। কথা বলেন ঠিক কিনা? অন্য হাদিসে নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে বেনামাজির মুখ কৃষ্ণবর্ণ কালো হবে। দুনিয়াতে যদিও সে লোকটা সুন্দর হয়, দেখতে খুব সুন্দর একেবারে, কিন্তু এই সুন্দর মানুষটা কিয়ামতের ময়দানে কেমন হবে? কালো হবে, কুৎসিত হবে, বিশ্রী হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরা, সেদিন কিছু চেহারা হবে সুন্দর, চাঁদের মতো সুন্দর, ইলা রাব্বিহা নাযিরা, এই সুন্দর চেহারার মানুষগুলো আল্লাহ তাআলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। সে দুনিয়াতে কালো হইলে কি হয়েছে? জান্নাতে গেলে সে কি হবে? সুন্দর হবে। আর অপর দিকে নবীজি বলেছেন, হাদিসের মধ্যে নবীজি বলেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে কালো, কুৎসিত, বিশ্রী। কেন এরকম? এরা হচ্ছে উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, এরা হচ্ছে কাফের এবং ফাজের, ফাফাসারি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, জেনাখোর। এই মানুষগুলো দুনিয়াতে দেখতে সুন্দর হলেও কিয়ামতের ময়দানে এদের চেহারা হবে কেমন? কালো, কুৎসিত, বিশ্রী। আর সূরা আর রহমানে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের অপরাধীদের অপরাধের কথা কোথায় লেখা থাকবে?
কপালে। কোথায় লেখা থাকবে? কপালে। সেদিন আর কাউকে জিজ্ঞেস করা হবে না যে তুমি কি অপরাধ করছো, বরং সবার কপালের মধ্যে লেখা থাকবে এটা সুদখোর। আপনাদের সমাজে সুদখোর আছে? এটা লেখা থাকবে চোর, কপালে লেখা থাকবে এ জেনাখোর, কপালে লেখা থাকবে মদখোর, কপালে লেখা থাকবে ইয়াবাখোর, কপালে লেখা থাকবে গাঁজাখোর, কপালে লেখা থাকবে সাদাবাজ। মানুষগুলো দেখে দেখে চিনে ফেলবে। আর সেদিন এলাকার যাদেরকে ভালো মনে করতো ওরা আফসোস করবে, কিরে এরা এত ভালো মনে করছি, কিন্তু এতে ভিতরে সুদের উপরে কি লাগাইতো? কথা বলে না। সুদের উপরে কি লাগাইতো? টাকা লাগাইতো। মসজিদে আসলে কোন কাতারে বসে? সামনের কাতারে। প্রত্যেক বছর উমরা করে, মাঝে মাঝে হজও করে, কিন্তু আবার সুদের উপরে টাকা লাগে। এরকম মুসলমান আছে না নাই? সাবধান। সেদিন কাউকে জিজ্ঞেস করা হবে না তুমি কি অপরাধ করছো, বরং সবাই তাদের কপালের মধ্যে অপরাধের যে আলামত সেটা নিয়ে উঠবে। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়া দরকার আছে না নাই? কারণ যারা নামাজি এদের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। হাদিসের মধ্যে এসেছে যারা অজু করে, এই অজুর পানি যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত কিয়ামতের ময়দানে গুররম মুআজ্জালিন তাদের এই অংশটুকু শুধু ঝিকমিক ঝিকমিক করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। অন্ধকারের মধ্যে, গুটগুটে অন্ধকার, অমাবস্যার অন্ধকার, সেখানে যদি আপনি ঝিলিক বাতি লাগাই রাখেন কতক্ষণ পরে পরে কি মারবে? কথা বলে না, কি মারবে? আলো মারবে। এটা দেখে বোঝা যাবে এখানে কি আছে, ঝিলিক বাতি আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়াতে আসবে, এত উম্মতদের মধ্যে আপনি আপনার নামাজি উম্মতদেরকে কিভাবে চিনবে? প্রশ্ন হয় না? কথা বলার প্রশ্ন হয় না? যদি আপনি একটা মাঠের মধ্যে 1 কোটি মানুষকে একসাথে করেন, আর যদি বলেন 10 জন মানুষকে আমি বাছাই করব, 1 কোটি মানুষের মধ্যে 10 জন মানুষকে বাছাই করা কি কঠিন না সহজ? কঠিন। কিন্তু যদি এমন কিছু করা হয় যেটা দেখলেই চিনা যাবে, তাদেরকে দেখলে আলো মারবে, তাহলে কঠিন না সহজ? নবীজি বললেন, কিয়ামতের ময়দানে যত উম্মত থাকবে আমার, এই সমস্ত উম্মতদের মধ্য থেকে আমি আমার নামাজি উম্মতদেরকে বেছে নেব একেবারে সহজ। ও আয়েশা, যদি একটা মাঠের মধ্যে অনেকগুলো উট ঘোড়া থাকে এবং কিছু ঘোড়ার মধ্যে, কিছু ঘোড়ার কপালের মধ্যে সাদা দাগ দেওয়া থাকে, ওই উটের মালিক, ঘোড়ার মালিক হাজার লক্ষ কোটি উটের মধ্যে তার ঘোড়া, তার উটকে চিনতে কোনো কষ্ট হবে নাকি? কিয়ামতের ময়দানে আমি আমার নামাজি উম্মতদেরকে তাদের যে ওযু করার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করার কারণে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করত, কিয়ামতের ময়দানে তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো জকমক করবে। সেই সুন্দর গুররম মুআজ্জালিন সে আলো দেখে আমি চিনে নেব। সুবহান। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেন তখন আমাদের সাধারণত হাত এ পর্যন্ত ধুইলেতে হয়, উনি একেবারে এই পর্যন্ত ধুইতো। কেন? কারণ এদিকে যদি বেশি ধোয় তাহলে এটাও কি হবে? আলোকিত হয়ে যাবে, জকমক জকমক করবে। এজন্য নামাজ আপনার জন্য আলো হবে। আর যদি নামাজ না পড়েন জাহান্নামে যাওয়ার কারণ হবে কি? নামাজ না পড়া। হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা, আমি একটা অপরাধ করেছি, জঘন্য অপরাধ করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি অপরাধ করেছ? ওই মহিলা বলল, আমি জেনায় লিপ্ত হয়েছি এবং সেই জেনা করার কারণে আমার গর্ভে সন্তান এসেছে। সন্তান যখন দুনিয়াতে এসেছে সেই সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। এরপর আমি আল্লাহর কাছে তাওবা করেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন
আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এই ঘটনা শোনার পরে মুসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে ব্যভিচারী, হে জেনাকারী, এখান থেকে চলে যাও। তুমি যদি আমার এখানে থাকো, আমার এই আশঙ্কা হয় তোমার পাপের কারণে, তোমার অপরাধের কারণে আসমান থেকে আল্লাহ তাআলা আগুন নিক্ষেপ করবেন, যে আগুনে আমরাও জ্বলে পড়ে ধ্বংস হয়ে যাব। মহিলাটা মনটা খারাপ হয়ে গেল, মনে খুব কষ্ট পেলেন। মুসা আলাইহিস সালামের আদেশ শুনে তিনি চলে গেলেন। যখনই মহিলা চলে যাচ্ছে, আল্লাহ তাআলা একটা মুহূর্ত দেরি করলেন না, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করো এই মহিলার অপরাধ কি, তাকে কি হচ্ছে তাড়িয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনি এই মহিলাকে কেন তাড়িয়ে দিলেন? মুসা আলাইহিস সালাম বললেন, সে এমন অপরাধ করেছে, জিনা করেছে, জিনার কারণে তার গর্ভে সন্তান এসেছে, সেই সন্তানকে হত্যা করেছে, এজন্য তাকে আমি বের করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনি জানেন নাকি আল্লাহ তাআলার কাছে এর চেয়েও নিকৃষ্ট পাপাচারী অপরাধী আছে? প্রশ্ন করলেন জিবরাইল, কাকে? মুসা আলাইহিস সালামকে। আপনি জানেন নাকি এর চেয়ে নিকৃষ্ট পাপী জঘন্য ব্যক্তি আছে? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এর চেয়ে জঘন্য অপরাধী কে হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি তার চেয়ে নিকৃষ্ট। কল্পনা করছেন? একজন জিনাকারের চেয়ে বেনামাজি কি নিকৃষ্ট? যদি কোনো কুকুর কোনো খাবারের মধ্যে মুখ দেয়, কোনো বাসনও মুখ দেয়, সেই খাবারটাকে 7 বার ধুয়ে, সেই ফেলাকে 7 বার ধুয়ে মাটি দিয়ে ঘষে ধুইলে সেটা কি হবে? পবিত্র হবে, সেটা তো আবার খাওয়া যাবে। কিন্তু কোনো বেনামাজি যদি কোনো খাবারের মধ্যে হাত দেয়, সেই খাবারটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে, এটা খাওয়াই যাবে। তাহলে যারা নামাজ পড়েন না, গত জুমায় বলেছিলাম, গত সপ্তাহ থেকে আবার গত সপ্তাহ থেকে আজকের সপ্তাহ কয় ওয়াক্ত নামাজ পড়েছেন হিসাব রাখেন। আপনি বাড়িতে বসে হিসাব করলে আপনি বুঝতে পারবেন আপনি কি জান্নাতি নাকি। আপনার কাছ থেকে হিসাব নেওয়া লাগবে না, আপনি নিজেই হিসাব করতে পারেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসিবু ক্বাবলা হিসাবিকুম, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তোমাদের হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব করো। হিসাব করলে তোমার বুঝে আসবে তুমি কি জান্নাতের মেহমান নাকি জাহান্নামের আসামি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার ভাইরা, নামাজ ছাড়া যাবে না। এক বুজুর্গ ব্যক্তি, তিনার বোন যখন মারা গেল, তিনাকে তিনি কবর রাখতে গেলে তিনার টাকার একটা ব্যাগ মনের অজান্তে ভুলবশত কবরের মধ্যে পড়ে যায়। তখন তিনি বাড়িতে চলে আসার পর তিনার মনে হলো যে তিনার যে টাকার ব্যাগটা আছে এটা বোনকে কবর রাখার সময় কবরের মধ্যে পড়ে গেছে। পরে তিনি আবার সেই কবরকে খুঁড়লেন। ওই কবরের মধ্যে যখন খুঁড়লেন, কবর খোঁড়ার পরে দেখলেন সেখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। তিনি বাড়িতে চলে আসলেন, এসে তিনার মাকে জিজ্ঞেস করলেন যে আমার বোন, তাকে কবর রাখা হলো, এখন দেখতিস তার কবরের মধ্যে কি জ্বলে? আগুন জ্বলে। সে কি অপরাধ করতো? তখন মা বলছে যে তোমার বোন নামাজে অবহেলা করতো, সে নামাজ পড়তো না। ওই জন্য নবীজি বলছে হাদিসের মধ্যে, বেনামাজির কবর কয়টা শাস্তি? 1 নাম্বার হচ্ছে তার কবরটা কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বারে তার কবরের মধ্যে কি থাকবে? আগুনের কয়লা থাকবে। বিশ্বাস হয়? নামাজ ছাড়বেন? জীবন যাবে। নামাজ ছাড়া যাবে শরীর কোনো ওজোর ছাড়া। আপনি যদি অজ্ঞান হয়ে যান, আপনার জ্ঞান নাই, আপনি বেহুশ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, তখন আপনার উপরে শরীয়তের কোনো বিধান থাকবে। কিন্তু যতক্ষণ হুশ আছে ততক্ষণ কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না। যারা রুকু সেজদা ঠিক মতো করে না, এদের নামাজ হয় না। আমাদের এই মসজিদেও আমি দেখি প্রায় সময় নামাজ পড়ে, কিন্তু এদের নামাজ হয় না।
রুকু ঠিক মতো করে না, সিজদা ঠিক মতো করে না, রুকু থেকে সোজা দাঁড়ায় না, সিজদার মাঝখানে বসে না, এরকম যারা নামাজ পড়ে দেন নামাজ হবে না। নবীজি মসজিদে বসে আছেন নববীতে, এক লোক আসলেন, নামাজ পড়লেন। নবীজি বললেন আবার নামাজ পড়ো। সে আবার নামাজ পড়ছে। এরপর আসলেন, বললেন আবার নামাজ পড়ো। তৃতীয়বার নামাজ পড়ার পর বললেন তুমি আবার নামাজ পড়ো। মোট কয়বার নামাজ পড়লেন? 3 বার। তখন সে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছি, কিন্তু আপনারা বারবার নামাজ পড়তে কেন বলতেছেন? বলল, তুমি যখন রুকু থেকে ওঠো তখন রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব। নামাজের ওয়াজিব কয়টি? ও ইন্না লিল্লাহ। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। রুকু হইতে সোজা হয়ে খাড়া হইয়া দেরি করা এটা ওয়াজিব। যদি কেউ রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, এভাবে সামি আল্লাহু আকবার বলে, তার ওয়াজিব তরক হয়েছে। যদি সজদা সহ না দেয় তাহলে তার নামাজ হবে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা ওয়াজিব। কেউ যদি একটা সেজদা দিয়ে আবার আরেকটা দিয়ে ফেলে, দেরি না করে, সেজদা না দেয়, তার নামাজ হবে। এরকম মুসল্লি আছে না নাই? ইমাম সাহেব ইশারার নামাজের ইমামতি করলে 4 রাকাত পড়াইতে লাগে 10 মিনিট, আর ইমামে সালাম ফিরানোর পরে মুসল্লিদের সুন্নত এবং বিতির পড়ে চলে যেতে সময় লাগে 3 মিনিট। আছে না নাই? এজন্য আমরা নামাজ পড়ি কিন্তু খারাপ কাজও করি। অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কাটটা সঠিক? এখন এই যে আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, মূল কারণ হচ্ছে আমাদের নামাজ হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করে বলেন আমিন।